আসসালামু আলাইকুম। আমরা এখন ডিসক্রিট ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 1 এর প্রবলেম 22 নিয়ে আলোচনা করব। যেহেতু আরো পদ্ধতির মাধ্যমে প্রমাণ করার কথা বলা হয়েছে, তো আমরা 1 কে কে প্লাস 1 এরকম ভাবে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। তো এখন 1 নিয়ে কাজ করলে আসলে এটার প্রমাণ আসে না, সেখানে 0 ব্যবহার করতে হয়। আমরা এটা করি। আসলে ধরি প্রতিজ্ঞাটি হচ্ছে এটি pn to the power n greater than or equal 1 plus n by 2। আমরা যদি n সমান 0 নিয়ে দেখি তাহলে কি হবে? n সমান 0 হলে কি হয়? h to the power 0 greater than or equal 1 plus 0 by 2। সেক্ষেত্রে কি পাওয়া যাবে? to the power 0 মানে 1 greater than or equal মানে কি থাকে? 1 plus 0 মানে কি 1। h1 এই যে আমাদের h যে দেওয়া আছে, যার মানগুলা কি 1 2 3। তো h1 এর মান কি হবে? 1। h2 এর মান 2, h3 এর মান 3, এরকম। তো h1 মানে কি 1 আসতেছে এখানে। তার মানে আমরা লিখতে পারি 1 গ্রেটার দেন ইকুয়াল 1। তো 1 ইকুয়াল 1, তার মানে কি এটা সত্য। সুতরাং p অফ 0, এই যে এখানে যদি 0 বসে আমরা, p অফ 0 এর জন্য কি সত্য। ধরি p অফ k এর জন্য প্রতিজ্ঞাটি সত্য, তাহলে p k প্লাস 1 এর জন্য পাই। মানে আমরা ধরে নিচ্ছি কি p অফ k এর জন্য, যেহেতু এটা কোনো নির্দিষ্ট মান নাই, p অফ k এর জন্য প্রতিক্রিয়া সত্য হলে p অফ k প্লাস 1 এর জন্য আমরা যাচাই করে দেখবো। আমরা যদি এখানে মান বসাই, টু দি পাওয়ার h টু দি পাওয়ার k প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 1 প্লাস k প্লাস 1 বাই 2। এখন এগুলো যেহেতু আমাদের নির্দিষ্ট মান নাই, আমরা একটু মানটা যদি বের করে নিই, h টু দি পাওয়ার k প্লাস 1 সমান, এটা মানটা কি আসলে? তো আমাদের এখানে একটা মান দেওয়া আছে এইসব j। তো j এর জায়গায় কি আছে? এখানে টু দি পাওয়ার k প্লাস 1। তার মানে এটাকে আমরা যদি একটু বিস্তৃতি করি, h অফ 1 এর জন্য মান হচ্ছে 1, h অফ 2 এর জন্য 1 বাই 2, এরকম মান বাড়তে থাকবে। ঠিক আছে। যদি আমি h অফ n চিন্তা করি, তার মানে কি এখানে 1 বাই n, n সংখ্যক পদের মান আছে। তো এখানে পদ কত? টু দি পাওয়ার k প্লাস 1। তার মানে টু দি পাওয়ার k প্লাস 1 পর্যন্ত এই বিস্তৃতিটা হবে। যদি এরকম মান একটু লিখি 1 2 1 বাই 3, এরকম ভাবে। তো প্রথম মানটাই আসলে কি টু দি পাওয়ার k প্লাস 1 আসবে না, এর আগে আরো কিছু ক্ষুদ্র মান আছে যেগুলো কি 1 বাই টু দি পাওয়ার k, তার চেয়ে বেশি কত? তারপরে মানটা টু দি পাওয়ার k প্লাস 1। একটা পর্যায়ে কি আসবে? এখানে মানটা আসবে 1 বাই টু দি পাওয়ার k প্লাস 1। এইখান থেকে এতটুকু পর্যন্ত মানগুলোকে আমরা যদি নাম দিয়ে দিই, h কত আছে টু দি পাওয়ার k, যেমন কি h j মানে কি 1 বাই j। তার মানে কি এই যে h টু দি পাওয়ার k নাম দিতে পারি আমি এতটুকু মানগুলোকে, প্লাস 1 বাই টু দি পাওয়ার k প্লাস 1 1 বাই টু দি পাওয়ার k প্লাস 1। এটা হচ্ছে আমাদের বাম দিকের মানটা। এখন এই মানটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা কি দিতে পারি? h টু দি পাওয়ার n এর জন্য আমরা এই মান পাই। তো এখানে যদি আমি k বসাই, তাহলে আমাদের এখানে k দিতে হবে। তার মানে এই যে এই মানটা আমরা রিপ্লেস করতে পারি কি, গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল দিব, সমান না দিয়ে।
তাহলে হবে কি 1 প্লাস কে বাই 2 প্লাস বাকি যে মানগুলো আছে এগুলো এভাবে থাকবে 1 বাই 2 দি পাওয়ার কে প্লাস 1 প্লাস 1 বাই 2 দি পাওয়ার কে প্লাস 1 দি পাওয়ার কে প্লাস 1 1 প্লাস কে বাই 2। আমরা প্রবলেম 20 এর মধ্যে দেখতে পাবো 2 টু দি পাওয়ার কে প্লাস 1 কে ট্রান্সফর্ম করে 2 টু দি পাওয়ার কে প্লাস 1 এ রূপান্তর করা যায়। ঠিক আছে, তার মানে কি এটার পরিবর্তে আমি এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার কে প্লাস 1 টু দি পাওয়ার কে প্লাস 1। এই প্রমাণগুলো আসলে নির্দিষ্ট কোনো নিয়ম বা রুলস নেই, এগুলো যত সহজে প্রমাণ করা যায়, হ্যাঁ, বা যেভাবে প্রমাণ আসে আমাদের ওইভাবেই প্রসেসে যেতে হয়। তো আসলে আমরা জটিল বা কমপ্লিকেট না করে একটু ইজিলি করার চেষ্টা করব। 1 প্লাস কে বাই 2। আমরা যদি এখন এখানে চিন্তা করি এখানে কি ডট ডট দেওয়া আছে, তো যেহেতু শেপটা টু দি পাওয়ার কে প্লাস 1, তার মানে কি টু দি পাওয়ার কে সংখ্যক এখানে টু দি পাওয়ার কে প্লাস 1 আছে, তার মানে টু দি পাওয়ার কে ইন্টু টু দি পাওয়ার 1 বাই টু দি পাওয়ার কে প্লাস 1। 1 প্লাস কে বাই 2। এখন যদি আমরা এখানে একটু কাজ করি তাহলে কি হবে, এটা যে টু দি পাওয়ার কে, এটা যদি ভেঙে লিখি একটু টু দি পাওয়ার কে ইন্টু টু দি পাওয়ার 1, তার মানে এটা কাটা যাইতেছে, হ্যাঁ, তাহলে 1 বাই 2 থাকতেছে এখানে h to the power k plus 1 greater than or equal 1 plus k by 2 plus 1 by 2। এটাকে কি লেখা যায়, আমাদের k plus 1 আনতে হবে এখানে। তো এখানে যদি আমরা এই যে একটু লসাগু করে নিই তাহলে কি হবে 1 প্লাস, যেমন কি 1 প্লাস 1 একটু 1 এ থাকলো, আর k বাই 2 1 বাই 2, তো এটা কি হয় 2k প্লাস 1, তাই না? যদি লসাগু করি তাহলে কি হবে এখানে k প্লাস 1 বাই 2। তো এই যে শেপটা এরকমই আসছে h টু দি পাওয়ার n 1 প্লাস 2 n বাই 2, এরকমই আর কি। যেহেতু আমাদের মান n এর মান 1 থেকে শুরু হয় নাই, 1 থেকে শুরু হওয়ার পরে যদি k হইতো অথবা k প্লাস 1 এরকম থাকতো, তখন আমরা কি বলি এগুলাকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা মান। যেহেতু এখানে n এর মান 0 থেকে শুরু হয়েছে, k প্লাস 1 এরকম মান দিয়ে আমরা এটা প্রমাণ করলাম। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি n এর মান যখন 0 থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যা হয় সেটিকে বলা হয় কি অঋণাত্মক সংখ্যা। সুতরাং n এর সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য এই ছিল আমাদের 22। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।